শ্রদ্ধার ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। ১৬ ডিসেম্বর ভোরে সূর্য ওঠার সাথে সাথে সাভার জাতীয় স্মৃতিসৌধে নাম না জানা লাখো শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, কূটনৈতিক সহ যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। এ সময় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে দেওয়া হবে ৩ বাহিনীর গার্ড অব অনার। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরই জনসাধারণের জন্য উন্মুক্ত হবে স্মৃতিসৌধ। পরে সেখানে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করবেন। ইতিমধ্যে ভারী ফুলের সমারোহে সাজিয়ে তোলা হয়েছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। ধুয়ে মুছে পুরো এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। লাল ইট সাদা রঙের ছায়ায় শুভ্রতা ছড়াচ্ছে স্মৃতিসৌধে। শোভা পাচ্ছে বাহারি ফুল গাছ। লেকের পানিতে নতুন করে রোপণ করা হয়েছে লাল শাপলা। আগামীকালের আয়োজনকে ঘিরে নিরাপত্তার জন্য ইতিমধ্যে স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। আমরা এই জায়গায় যে ডিসেম্বর উপলক্ষে একবার পরিষ্কার করে আমরা গাছ উঠে ঝাড়ু দিয়ে আগে ধোয়া পাকলা করে সবকিছু আমরা কাজ করে আমাকে একটা দায়িত্ব আছে। ১৬ ডিসেম্বর মাস বিজয় দিবসের উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে ইট বালু সিমেন্টের কাজ করিতেছি, এখানে ধোয়া মোছার কাজ করিতেছি, এখানে রং তুলির কাজ করিতেছি। এছাড়া স্মৃতিসৌধ এলাকায় সড়কগুলোতে বাহারি রঙের বাতি দিয়ে সাজানো হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে চারদিকে সিসিটিভির আওতায় আনা হয়েছে। এই ১৬ ডিসেম্বর আমাদের কখনো ফুলের বেদিতে ফুল দিতে একের পর এক বাধা দেওয়া হইতো, তো সেক্ষেত্রে এবার আমরা ৫ তারিখে পুনরায় দেশ স্বাধীন হয়েছে। ছাত্র জনতা ঐক্যের মাধ্যমে একটি পুনরায় দেশ স্বাধীন হয়েছে। এখন এই পুষ্পবেদী জাতীয় স্মৃতিসৌধ সকলের জন্য উন্মুক্ত। এ বিষয়ে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে এবার জাতীয় স্মৃতিসৌধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ৩,০০০ জনের অফিসার ফোর্স মোতায়েন থাকবে। এর মধ্যে থাকবে পুরো পোশাকে, কিছু সাদা পোশাকে এবং কিছু থাকবে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনায়। আমাদের এই ২৩ কিলো রোড যেটা, একে ১১টা সেক্টরে ভাগ করা হয়েছে। মূল ভেন্যু একটা সেক্টর আর রোড 10টা সেক্টর, এই 11টা সেক্টর থাকবে। এছাড়া অন্তর্বেষ্টনী, বহির্বেষ্টনী, এই বহির্বেষ্টনীতেও প্রায় ৫০০ অফিসার ফোর্স থাকবে, অন্তর্বেষ্টনীতে থাকবে। এবং আমাদের যে মূল ট্রাফিক কন্ট্রোল আমাদের এখানে দেখছেন যে গাজীপুর জেলা, মানিকগঞ্জ জেলা, টাঙ্গাইল জেলার এসপি মহোদয় তারাও আসছেন আমাদের সঙ্গে সমন্বয়ের জন্য। তাদের অফিসার ফোর্স সহ প্রত্যক্ষভাবে থাকবে। এবং এই প্রোগ্রামের যে একটা বিশেষত্ব, যে এবারে ভিন্ন প্রেক্ষাপটে, এটা মাথায় রেখে আমরা পুরা নিরাপত্তা ব্যবস্থাকে সাজিয়েছি।